قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আর উম্মতের যে মরদ ফুয়া মই ফুয়া লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ইবে জবান দিয়ে উচ্চারণ করজি জীবনত একবার উচ্চারণ করজি আল্লাহরে এক বলে স্বীকার করজি বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ রাসূল বলে স্বীকার করজি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা একদিন না একদিন জান্নাতে প্রবেশ করাইব সুবহানাল্লাহ একদিন না একদিন প্রশ্ন করিত ফারুন হুজুর তো দুনিয়াত মধ্যে যারা চুরি চামারি করে দুর্নীতি করে সন্ত্রাসী করে তার কি অবস্থা হইব মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বয়ান করে দুনিয়াত যেই যত অপরাধ করিব না কেন প্রত্যেকটা অপরাধের আগে শাস্তি পাইব বছরের পর বছর হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর তার অপরাধের সময়সীমা পর্যন্ত আল্লাহ তাআলা তারা জাহান্নামের শাস্তি দান করি একদিন না একদিন জান্নাতে ঢুকাইব আল্লাহ পাক রব্বুল আলামিন আর ঈমানদারের গরজ জন্ম দিয়ে যে ঈমানদার উৎফেজি একদিন না একদিন জান্নাতে যাইম ইয়ান আশা করিত পারি কিন্তু যাই জীবনত ঈমানদার নয় ঈমানদারের গরজ জন্ম নয় এতে এই আশা করন না ভুল হইব আর যে ঈমান গো পাই এই ঈমান ইবল যে বদ্দিন নেই ঈমান কেন বদ্দিন নেই ঈমান কারণ আট দাদা মুসলমান আছিল আট দাদার ঘরত আর বাপ জন্ম লই আর বাপু মুসলমান আর বাপর ঘরত আই জন্ম লই এই হিসেবে বদ্দিনে মুসলমান কিন্তু সাহাবায়ে কেরামর ঈমান বদ্দিনে ঈমান ন সাহাবায়ে কেরামর মুসলমানি বদ্দিনে মুসলমানি নয় সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করছে যে ত্যাগ স্বীকার করে সাহাবায়ে কেরাম মুসলমান ওই যে ঈমানদার ওই যে মুসলমান ওই যে এগিন তারা ত্যাগ স্বীকারের মাধ্যমে মুসলমান ওই ঈমানদার ওই সাহাবায়ে কেরাম কেন এই ঈমান ইবে ধরে রাখি বেল্লাই এই ঈমান ইবে তারা নিজের ভিতর কেন করে ধারণ করছে সাহাবায়ে কেরাম এই ঈমান ইবে গ্রহণ করে বেল্লাই বলে নিজের সন্তানের এতিম করছে সাহাবায়ে কেরাম এই ঈমান ইবে ধরে বেল্লাই বলে নিজের স্ত্রীর বিধবা করছে নিজের বাবা মার সন্তান হারা করছে এত ত্যাগ তিতিক্ষার পরে সাহাবায়ে কেরাম অল এই ঈমান ইবে গ্রহণ করছে वही है अहले दिलबर वही अल्लाह का बंदा वही है अहले दिलबर वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले সাহাবায়ে কেরাম হলো একজন সাহাবীর নাম আছে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন চলে রাসূলের যুগ শেষ আবু বকরের যুগ শেষ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন চলে দুনিয়ায়ে আদম लक में तेरे नाम रहेगा दुनियाए आदम लक में तेरा नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন চলে এই টাইমত মধ্যে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে 80 জন মুসলমানের সেনাপতি নিযুক্ত করে রোম সম্রাট আল্লাহ জিহাদ করিবেল্লাই ফাটাই হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাট আল্লাহ জিহাদ করিবেল্লাই যেতে গিয়ে রোম সম্রাটের সেনাবাহিনী মুসলমান সমস্ত সাহাবায়ে কেরাম 80 জন সাহাবায়ে কেরাম ওদের গ্রেফতার করে ফেলে গ্রেফতার করানোর পরে
হযরতে আব্দুল্লাহ ইবনে সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিশেষভাবে রোম সম্রাটর হাতে লই গই, বিশেষভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমিরে রোম সম্রাটর হাতে লই গই। কারণ রোম সম্রাট আগে তুন হইতে পারে মুসলমান হল খুব খুব শক্ত ঈমানদার, মুসলমানদের ভিতর যাই একবার ঈমান আননি কখনো ঈমান সারিত না পারে, তার জান যেত পারে, মাল যেত পারে, সন্তান ইতিম হইতে পারে, তার স্ত্রী বিধবা হইতে পারে, তার বাবা মা সন্তান হারা হইতে পারে, কখনো ঈমান হারা হইতে না পারে। ইয়ান আগে তুন বুঝিত থাকছে ফুননি। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমিরা পরীক্ষা করি আল্লাহ রোম সম্রাট ফুসল্ল, ও আব্দুল্লাহ তোমার আই একখান প্রস্তাব গুজুম, একখান জিনিসের প্রস্তাব, যদি তুমি প্রস্তাব ইয়ান মানিল জয় তাহলে আই তোমার বিশাল একখান পুরস্কার দান গুজুম, আর যদি প্রস্তাব ইয়ান মানি নল জয় তাহলে তোমার আই বিশাল একখান শাস্তি দিম। হয়তো প্রস্তাব পেশ করিবার আগে পুরস্কার কি আর শাস্তি কি এন হইল হয় যে যদি তুই আর প্রস্তাব ইয়েন মানিল জয় তাহলে তোমারে আই আর রাজত্বর অর্ধেক ভাগ গরিব তোমারে আই রোম সম্রাট বানাই দিই, আর রাজত্বের অর্ধেক মালিক তোমারে বানাই দিও, আর যদি আর প্রস্তাব গ্রহণ ন করো জয় তোমারে আই কতল করে ফেলাইম লা আকতুলান্নাক, শেষ করে ফেলাইম। হয় যে এবার প্রস্তাব ইয়েন কি আরে পেশ করো। রোম সম্রাট বলে এবার প্রস্তাব পেশ করার হয় যে ও আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি আর পক্ষতুন তো আরে আই প্রস্তাব পেশ করি যে তুই ইসলাম ধর্ম ত্যাগ করি রে, তুই খ্রিস্টান ওই যোগ, ইসলাম ধর্ম ছাড়ি দিও, তুই খ্রিস্টান ওই যোগ। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মারে এমন উগ্র শব্দ হয়নি যে শব্দ এখনো পর্যন্ত ইতিহাসের পাতাত মাঝে সংরক্ষণ করে রেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু দর্ত কণ্ঠে উচ্চারণ করছে ইন্নাল মাউতা লা আহাব্বা ইলাইয়া, ইন্নাল মাউতা লা আহাব্বু ইলাইয়া আলফা মাররাতিন মিম্মা তাদউনি ইলাইহি। আল্লাহর কসম, আল্লাহর কসম, ও রোম সম্রাট তুই আর যে জিনিস গান প্রস্তাব দিও আল্লাহর কসম আই ইয়ান তো গ্রহণ করতাম ন, তুই আর যে টিয়া পয়সার লোভ দেখাইও, সয় সম্পত্তির লোভ দেখাইও, রাজত্বের লোভ দেখাইও, আল্লাহর কসম আই এগিন বিয়া গিন ত্যাগ করলাম, আই ইসলাম আল্লাহ বলি, ঈমান আল্লাহ বলি, আই প্রয়োজনে আর সন্তানরে ইতিম করে ফেলাইম, আর স্ত্রীরে আই বিধবা করে ফেলাইম, আর মা বাপরে আই সন্তান হারা করে ফেলাইম। আল্লাহর কসম আই তোমার এই প্রস্তাব ইয়েন মানে লইতাম ন, আর হাসে প্রয়োজনে 1000 বার মৃত্যুবরণ করজুম, তারপরও আই তোমার প্রস্তাব গ্রহণ করজুম। সুবহানাল্লাহ। ওয়াহি হ্যাঁ আহলে দিলবার, वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले। तुम मर्द मुसलमान हो, तुम मर्द मुसलमान, अस्हाबे मोहम्मद हो तुम, अस्हाबे मोहम्मद, अस्हाबे मोहम्मद हो तुम, अस्हाबे मोहम्मद। साहबाए करम প্রয়োজনে শহীদ হয়ে যাইও, সাহাবায়ে কেরাম বলে মান সম্পদের লোভ দেখাইয়ে, ক্ষমতার লোভ দেখাইয়ে সাহাবায়ে কেরাম মৃত্যুর সাদরে গ্রহণ করে লইয়ে ঈমান সারিগাল্লাহ কখনো রাজি নয়। রোম সম্রাটের মাথা গরম, অবুক আর সামনে আর প্রস্তাবের এভাবে তাই প্রত্যাখ্যান করা নিয়ে তো সহজ ব্যাপার নয়। এবার রোম সম্রাট চিন্তা করল এবারে তো মারিলি নহইব, এবারে দুঃখী দুঃখী মারণ করিব। খুনি হাসিনের আমলত মধ্যে উলামায়ে কেরামের সরাসরি ন মারে, জিয়ালত নিয়ে বিভিন্ন ভাবে অত্যাচার করছে, উলামায়ে কেরামের রিমান্ডত নিয়ে
নির্যাতন চালাইয়ে চিন্তা করল যে উলামায়ে কেরাম ইতারা সহজে ঈমান নসারিব, ইতারা সহজে ঈমানের পতত্তুন বিচ্ছুত হইতন, ইতারা মারণ পড়ে বুঝে দুঃখী দুঃখী মারণ পড়িব, কারণ সরাসরি মারে ফেলাইলে তো চাল আছে। আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি দুনিয়াতুন গিয়ে কই হুজুরের 19 দিন লাগাতার রিমান্ড চালাইয়ে হুজুর জিয়ারতুন বাইরানের পরে হাদিত নাফারের সলিত নাফারের পুরো শরীর শেষ করে দিয়ে ইত্তলা বানাই ফেলি। উলামায়ে কেরাম ওলের দুঃখী দুঃখী মারিবে প্ল্যান গুজ্জি। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরাম ওলের টিকই বাঁচাইয়ে যারা উলামায়ে কেরাম ওলের শেষ করি বেল্লাই চাই তারা ফেলাইয়ে। এবার জল্লাদের হুকুম দিয়ে রোম সম্রাট হজে গ্রেফতার করো, গ্রেফতার করে ফেলাইয়ে 3 দিন পর্যন্ত হানাফিনে বন্ধ করে দিয়ে কোনো হানাফিনে ন দে। এবার দিনের পর দিন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্যাতন চলাইতে 3 দিন পর্যন্ত যত অতিবাহিত হয়ে গিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমীর হয়ে আব্দুল্লাহ তাড়াতাড়ি ঈমান সারে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো যদি বাঁচতেছ। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি নয় হযে যেই ঈমান আর অন্তরের ভিতর ঢুকি, যেই অন্তরের ভিতর ইসলামের আলো প্রবেশ করছে, কোরআনের নূর প্রবেশ করছে, যেই অন্তরত মধ্যে বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত জায়গা লইয়ে এই অন্তরতুন কোনদিন ঈমান বাইন হইব। আবার 3 দিন রিমান্ড, শেষ পর্যন্ত চিন্তা করল এবার হযে ফাঁসির কাষ্ঠের ঝুলো হাত ট্যাং বাঁধি ঝুলে রেখি জল্লাদার হুকুম করছে হাত ট্যাং বাঁধি রেখি হাতের ডাহদি তীর মারিবে, হাতত না মারিবে, ট্যাঙ্গের ডাহদি তীর মারজি হযে ট্যাঙ্গত না মারিবে, ট্যাঙ্গর ডাহদি মারিবে, জেনে ডরে হইলেও ঈমান গ্রহণ করে ঈমান ছাড়ি দেয়। শাস্তি চলের 3 দিন লাগাতার শাস্তি চলের হানাফিনে বন্ধ। সর্বশেষ সিদ্ধান্ত লইল যে হযে এবারে দুনিয়া তুই শেষ করে দিয়াম করিব, বিশাল উগ্র ডেগের ব্যবস্থা করো। ডেগের ব্যবস্থা করছি, হযে ডেগত মাটি তেল ডালো, একেবারে পর্যাপ্ত তেল ঢেললি নিচুরি অঞ্জরে দিয়ে অঞ্জলতি জলতি তেলত মাটি টকবক করে অঞ্জলের এমন মুহূর্ত হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আগুন উড্ডাহত আননি হযে আব্দুল্লাহ তাড়াতাড়ি ঈমান ছাড়ি দন তো তোমার এই ডেক ইবাদ মজ্জি ফলাইম। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব ইয়ান গ্রহণ নগরের। কিছুক্ষণ পর আবার একজন ওই যে 80 জন সৈন্য গ্রেফতার করজি, একজন আনের যে তেলত মজ্জি ডালে দিয়ে আল্লাহর কসম এই তেল টকবগে গরম তেলত মজ্জি সাহাবী বেরে নিক্ষেপ গরমের দের গুস্ততুন হাড্ডি এগিন আলাদা হইতি দেরে নুয়া। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডরাগি সগুদি পানি বাইর সৈন্য বল যায় রে সম্রাটের হুকুম দি হর সম্রাট সাহেব জাহাপনা হযে বে তো হাদের ঈমান সাদে দিব আল্লাহ। সম্রাট আসি হযে তুই হানতে হাইগো এখন তো তোমার এই ডালে দিউন যেই ডালে লেগু জানা কোন হযে আল্লাহর কসম আই হাদিস জি এতাল্লাই বলে আর যদি এখন এই গরম তেল এগিরত মজ্জি ডালি দিয়া যায় আর অন্তরতুন জান গান বাইরে যাইব গই আর জান শেষ হয়ে যাইব গই, আই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাইম গই, আই নিঃশেষ হয়ে যাইম গই। আর তে একখান আফসোস তাকে গিয়ে আই যদি শহীদ হয়ে যাই তো শেষ হয়ে যাইম গই, আই আল্লাহর কাছে কামনা করি যে আর শরীরত মধ্যে যেটা কিল্লুম আছে আল্লাহ তাআলা যদি আর এই পরিমাণ জান দিত ও একবার জান দিত আরেকবার শহীদ হয়ে যেতাম গই, আরেকবার আল্লাহ জান দিত আবার আল্লাহর রাস্তাত মধ্যে শহীদ হয়ে যেতাম গই। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আর ঈমানের ফকত মধ্যে এতবার শহীদ অন ইয়েন আই আল্লাহ তাআলার কাছে কামনা করি, আল্লাহর কাছে কামনা করছি আর শরীরত যেটা কিল্লুম আছে ক্যাশ আছে এই পরিমাণ আল্লাহ তাআলা আর জান দিও, এই জান একদিন আল্লাহর রাসূল নবী কুরবান করে দিও। সাহাবায়ে কেরামের ঈমান এবার আর ঈমান আল্লাহ সাহাবায়ে কেরামের ঈমান আল্লাহ মিলেছন। হাম মুসলমান
है मगर हम में मुसलमानी नहीं, हम ईमानदार है मगर ईमानों में कामिल नहीं, हम ईमानदार है मगर ईमानों में कामिल नहीं। কবি খুব সুন্দর কই কইছে আরা মুসলমান দাবি করি, মুসলমানই আলাদা মুখের মুসলমান, মুখের মুসলমান ইমানদার দাবি করি, যে ইমানদার ইয়েন মুখের ইমানদার, মুখের ওর ইমান আছে যে বাস্তবে আর দিলত না যে মুসলমানিত্ব নাই। ও দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরামল ঈমান গ্রহণ করছে, যে অন্তরতন ঈমান ইবে গ্রহণ করছে, প্রয়োজনে জান দি ফেলাইম ঈমান নসাজ্জুম, নিজের সন্তানরে এতিম করে ফেলাইম ঈমান ইবে নসাজ্জুম, নিজের স্ত্রীর বিধবা করে ফেলাইম ঈমান ইবে নসাজ্জুম, নিজের ঘর বাড়ি বিয়া গিন সারে দিম ঈমান ইবে কখনো নসাজ্জুম। সাহাবায়ে কেরামলের ঈমান আর আর ঈমান। আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন যে উমাইয়া ইবনে খলফের গোলাম। উমাইয়া ইবনে খলফ আছেন যে সবচাইতে বড় সেরা মুশরিক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে ইসলাম গ্রহণ করে ফেলাই, ইসলাম ধর্ম গ্রহণ করণের অপরাধে হযরতে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন ভাবে নির্যাতন করছি যেগুন সহ্য করণের মতো নয়। যারা সৌদি আরব গেয়ুন তারা হইতে পারেন মরুভূমির গরম বালু কি পরিমাণ গরম, যাইতে বলে সূর্য ঠিক মাথার উপর রইস্তু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে উত্তপ্ত বালুর বলে শুয়াই রাখতু। শুয়াই রাখনের পরে পিঠের উদ্যোগ্য কি নাম বলে হয় ভারী বোঝা পাথর সরাই দিত। এত নির্যাতন করত যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে উগ্র শব্দ বের হইতো, আহাদ আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক, এক আল্লাহ ছাড়া ও কোনো অদ্বিতীয় নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মারণ্য নাই, আল্লাহ ছাড়া কেউ জীবিত রাহন্য নাই, আল্লাহ ছাড়া কেউ দুনিয়াত নাই, যে কেউ রে শক্তি দিয়নের ক্ষমতা নাই, কেউ রে ফলনের ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র, তিনি এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া কেউ কাউরে মারিত না পারে, জীবিত গড়িত না পারে। একদিন বলে নির্যাতন চলে, পাশ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হারি যার বই যাইতে যাইতে দেখে যাবো বেলালের এমন কষ্ট দেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে কোনো শব্দ বাইর করিত না পারে, লড়িত না পারে, সরিত না পারে, শুধু মুগ্ধ শব্দ বের হয়, আহা আহা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর দয়া আগে হাদিস শরীফের মধ্যে আছে, কানা আবু বকরিন রাজুলান বাক্কান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিনে মানুষ আছে, এনে কোনো কিছু হইলে হাদি দিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবুরের জজরাই ফানি বাইরর লাগে যেখানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরিন কেউ টুকরা টুকরো করে ফেলে যায়রে আবু উমাইয়া ইবনে খলফের খর, ও উমাইয়া বেলালরে আর হাসে বেশি ফেলো, তুই যদি আর হাসে বেশি ফেলো, তুই যেই পরিমাণ টিয়া চাইবে আই এই পরিমাণ তোমার টিয়া দিম। উমাইয়া ইবনে খলফ আবু বকরের হাসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 1000 দিরহাম দিলি বেশি ফেলাই, যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলে কিনি ফেলাই, কিনানের পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সারা জীবনের লাই আযাদ করে দি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন স্বাধীনভাবে মুক্তভাবে ঈমানদার ওই ঈমানের হুকুম আহকাম পালন করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর জিকির করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন স্বাধীন। আগে খুব নির্যাতন ভোগ করছি ঈমান নসারে, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গরত মধ্যে ঈমানের হালাতুর আছে, কোরআন তেলাওয়াত করেন, নামাজ রোজা ইত্যাদি করেন,
একদিন চিন্তা করলো অবুক গরত মাঝি বই বই আর আল্লাহর ইবাদত খদিন করজুম এবার একখানা বাইরে ফসার করে ফারি না চাই মানিবে ঘরের দৌড়ের সামনে একটা মুসিদ বেন্দি ইবাদত গরিব আল্লাহ ইবাদত খানা ইবাদত ঘরের ইবাদত গতি গতি যেতে হয় একদিন গিয়ে দেখে যে মুশরিকের মেয়ে ফুয়া মরদ ফুয়াল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনি বেল্লাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের আশপাশে বীর জমাই ফেলার কিয়া বীর জমাই ফেলার আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা যেতে কোরআন তেলাওয়াত করা যায় মানুষের দিলত নাজি ঈমান বাড়ে যায় গই মানুষের দিলত নাজি কম্পন সৃষ্টি হয়ে যায় গই হাদিস শরীফত নাজি আছে قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تزدع إذا أصابته الماء সাহাবায়ে কেরাম বয়ান ফরমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন যে একটা বলে লুয়াত পানি বাজে লুয়াত লুয়া এগিরত মধ্যে জাঙ্কারায় যায় গো জং আই যায় গো এই যে লুয়া ফেলা রাখিলে জং আই না জাঙ্কার নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন লুয়াত মধ্যে পানি বাজেলি জং ধরে জাঙ্কার ধরে ও আর সাহাবায়ে কেরাম তেমনি ভাবে মানুষের অন্তরত মধ্যে জাঙ্কার ধরে জং আই যায় গই মানুষের অন্তর তো জাঙ্কার আই যায় গই জং ধরে যায় গই অন্তর হারাই যায় গই অন্তরীণ পাথরের মতো শক্ত হয়ে যায় গই সাহাবায়ে কেরাম ফুসল্লার ইয়া রাসূলুল্লাহ লুয়াত মধ্যে জাঙ্কার আইলি এই জাঙ্কার এবার একদিন সুবে গল্লাই মেডিসিন বাইরে লুয়া গিনত মধ্যে খালা মোবিল দিলে পুরা মোবিল দিলে জাঙ্কার আর নয় ইয়া রাসূলুল্লাহ মানুষের অন্তরত মধ্যে যদি জাঙ্কার আই যায় গই জাঙ্কার এগিন সুরবের উপায় কি মেডিসিন কি আর একখানা হইবাননি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন যে অন্তরত মধ্যে জাঙ্কার আই যায় গই যে অন্তরত মধ্যে শয়তানে ভর করে যে অন্তর হালা হয়ে যায় গই যে অন্তর পাথরের মতো শক্ত হয়ে যায় গই এই অন্তর ওয়ালা যদি দুই এনহাস করে তলি জাঙ্কার এগিন ছুড়ে যাইব গই তার অন্তর নরম হয়ে যাইব গই অন্তরতুন হালা দূরে যাইব গই অন্তর ইয়ে নূরের মতো পরিষ্কার হয়ে যাইব গই দুই এনহাস এগিন কি قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن দুইয়ের মেডিসিন আছে যে মেডিসিন গিন প্রয়োগ করলে অন্তরতুন জাঙ্কার দূরে যাইব গই এক নাম্বার মেডিসিনের নাম হইল যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন কোরআন তেলাওয়াত করলে অন্তর নরম হয়ে যায় অন্তর শক্ত তাইলে পাথরের মতো শক্ত অন্তরহীন নরম হয়ে যায় অন্তরহীন ঘামি পানি বাইরে আর মৃত্যুর হতাশ নিলে কোন ধরনের অনুভব নয় অবুক মৃত্যুবরণ গরম করিব দুনিয়া জঙ্গ করিব এ নারাতে ভয় নয় কিয়া মনে করিবেন অনের অন্তর ফাতর হয়ে গেই শক্ত হয়ে গেই সাহাবায়ে কেরামের ঈমান মৃত্যুর হতা হইতো সাথে সাথে চকুটি জল করে পানি বাইরে যেত আর মুরব্বী হযরতে জমি শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বাবুনগর মাদ্রাসার হারুন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ইতারে যেতে মৃত্যুর হতা হইতো মুখ চকুটি জল করে পানি বাইরে যেত কিয়া তার অন্তরীণ নরম আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন দুইয়েন হাস গল্লি দুইয়েন মেডিসিন প্রয়োগ করলে অন্তর নরম হইব অন্তরত্বন হাসা দূরে যাবে এক নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন দুই নাম্বার বেশি বেশি মৃত্যুর স্মরণ করুন এই দুইয়েন হাস যদি গরিব ফারণ মানুষের অন্তর পরিষ্কার তাইব জাঙ্কার দূরে যাবে কই মানুষের অন্তরত্বন হাসারা বাইরে যাবে মুশরিকল বছরকে বছর তারা মূর্তি পুজো করে এসছি সূর্য পুজো চন্দ্র পুজো করে এসছি যেতে এই যে পুজো করতে করতে মানুষের নির্যাতন জুলুম চালাইয়ে তার অন্তরীণ যেতে ফাতরে গিয়ে আবু বকর যেতে কোরআন তেলাওয়াত করে ইতারার সবুদি বলে পানি বাইরে যেতে গো সুবহানাল্লাহ এবার পানি বাইরে হইতে একদিন বলে হঠাৎ করে একজন দুজন এভাবে করে করে মুসলমান হয়ে যাবে ইহুদি মুশরিক চিন্তা করল আবু বকর তো আর ফুয়াসাওয়ার বেঈমান না বানায় ফেলা তাড়াতাড়ি আবু বকরের হাসে গিয়ে আবু বকর
যদি তুমি দেশত মধ্যে দেখতেছ, নিজের শহরত মধ্যে যদি দেখতেছ, তাহলে তোমার কোরআন তেলাওয়াত বন্ধ গরম করিব, আল্লাহর ইবাদত বন্ধ গরম করিব, আল্লাহর জিকির বন্ধ গরম করিব। কারণ তুমি তেলাওয়াত করতে লাগবো যে, জিকির করতে লাগবো যে, আর ফুয়াসা বেঈমান হয়ে যাইব। আসলে বেঈমান হচ্ছে নাকি ইমানদার হচ্ছে? প্রকৃতপক্ষে ইমানদার হচ্ছে। ইতারা মনে করে যে আল্লাহ আল্লাহ শিরিক করছে, মুশরিক, হ্যাঁ, গাছ পুজো বাস পুজো করেছে, এখানেই প্রকৃত ইমান, ইমানের কাজ। মূলত কিন্তু বেঈমানের কাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, যদি দেশত বই বই নিজের ঘর বই বই কোরআন তেলাওয়াত করেন না পারে, আল্লাহর ইবাদত করিত না পারে, আল্লাহর জিকির করিত না পারে, তাহলে দেশত থাকিবার প্রয়োজন নাই, আই দেশ ছাড়ি যাইম বই। আবু বকর জারগুই যাইতে 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 ইয়ামানের মক্কে 5 রাত 5 দিন যেতে আড়ে গিয়ে এই জায়গার নাম হলো যে বর্গে দেমক। এই জায়গায় এরা যেতে পৌঁছে ওই কিতুল মুশরিক উগ্র নেতা ইবনে দুগুন্না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে ফসল্লার, আবু বকর তুই হরে যেতে রেখো, তুই দেখ গাট্টি গুট্টা লরি হরে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফারাইলে আর প্রতিবেশী হল আর গরত মাঝে আল্লাহর ইবাদত করি তুনদের, আর কোরআন তেলাওয়াত করতে নদের, আর জিকির আজকার করতে নদের, আর ইবাদত করতে নদের। যেই দেশত মাঝে আল্লাহর ইবাদত করি থাকতেন ন, এই দেশত তুন আইজায়ম গই ইবনে দুগুন্না মুশরিক ইহুদি মুশরিকের সরদার হয় যে আবু বকর, ইন্না মিসলাকা রাজুলুন লা ইয়াখরুজু ওয়া লা ইখরাজ। আবু বকর, তোমার মতো মানুষের তো নিজের শহরত বাইরে তো দিত না পারে, তুই কেন বাইরে গেলে, তুই কেন বাইরে বেশ, তুই দেশত মধ্যে জগই। ইন্নাকা তুকসিবুল মু'দিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। ও আবু বকর, তুই তো অসহায়ের সহায় কর, দুর্বলের তুই সাহায্য কর, তুই তো আত্মীয় স্বজন হল্লাই ভালো ব্যবহার কর, আত্মীয় স্বজন হল্লাই সুসম্পর্ক রাখ, তুই তো মেহমানের মেহমান নওয়াজি কর। তোমার মতো মানুষ যদি দেশত বাইরে যায়, এই দেশ যে উপর ওয়ালার গজব করিব। যেই দেশত মাঝে বালা মানুষ না থাকে, যেই গ্রামত যেই সমাজত মাঝে বালা মানুষ না থাকে, এই গ্রাম এই সমাজের মাঝে আল্লাহর গজব নাযিল হইব। ইবনে দুগুন্না হর আবু বকর সাল্লাল্লাহু, তুই এটা তাকে না পারিবে, তুই এলাকা যাই, তুই এর ইবাদত করিবে, তোমার ব্যাপারে আই জিম্মাদারি হইলাম। ইবনে দুগুন্না জারগই আবু বকর সামনে হাড়ের, ইবনে দুগুন্না পিছুদে হাড়ের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এলাকার গেগি। এবার ইবনে দুগুন্না যে সমস্ত মুশরিক আবু বকরের বাইরে করে দিয়ে, ইতারা আছে কি জারি হর, তোমারা আবু বকরের কিল্লে বাইরে করে দিলে, এবার তো খুব ভালো মানুষ, মানুষের প্রতি দয়া করে, আত্মীয় স্বজনের সুসম্পর্ক রাখে, এবারে কেন তোমরা বাইরে করিবে? আই আবু বকরের ব্যাপারে জিম্মাদারি নিলাম, আবু বকর দেশের তুন বাইরে না পারে। এবারে তারা শর্ত দেয়, খোঁজা আবু বকর দেশের তাকে পারে উঠে গেছে, নিজের ঘরত ইবাদত গরম করিব, বাইরে ইবাদত করিতে না পারিব। তুই আবু বকরের হয়তো আবু বকর যেন নিজের ঘরত ইবাদত করে। ইন্না আবু বকরিন আন ইয়াবুদা রাব্বাহু ফি দারিহি, আবু বকর যেন নিজের ঘরত ইবাদত করে, বাইরে যেন নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরত ইবাদত করেন। কয়েকদিন জনের পরে চিন্তা করল, এভাবে ঘরত বউ আর কদিন ইবাদত করছুম, এলাকা না ঘরের বাইরে বাইরে। আবার আগের যে মুসজিদ বানাই মুসজিদের মধ্যে ইবাদত করেন। গতি 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 দেখে দেখেন আবার মুশরিকের মেয়ে আমার আবু বকরের ঘরের চারিপাশে আইরিস গিরি ফেলাই। এবার মুশরিক আরে ইবনে দুগুন্নার ইবনে দুগুন্না, তুই তো আবু বকরের ব্যাপারে জিম্মাদারি লইল, আবু বকর নিজের ঘরে ইবাদত করিব, এখন তো বাইরে বাইরে গিয়ে আর ফুয়াসারে বেঈমান বানাই ফেলা। এবার ইবনে দুগুন্না গিয়ে আবু বকর আসা, আবু বকর তুই কি হাজ করতে লাগবে, যায় তোর ব্যাপারে আমি জিম্মাদারি লইলাম, এখন তুই তার আরো বেঈমান ডাকিব, ওয়াদা খারাপি হইব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত লইল, ইবনে দুগুন্নার লক্ষ্য করে, হর ইবনে দুগুন্না, তোমার জিম্মাদারি আই তোমারে দি ফেলালাম, আল্লাহর জিম্মাদারির আই সন্তুষ্ট হয়ে গেলাম, আল্লাহর জিম্মাদারি আল্লাহ বলি যথেষ্ট।
দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে লড়াই করতে চায়, খোদার কসম জীবন তো গরিব না পারিব। দুনিয়ার মানুষ ব্যাগুণ মিলি যদি কোন মানুষের ক্ষতি করতে চায়, আর আল্লাহ যদি মানুষের ভালাই করতে চায়, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ ইবে এখন ওই যে মানুষ ইবের ক্ষতি করতে চায়, মানুষের কখনো মানুষের ক্ষতি করে সমাবেশ না পারিব। আল্লাহ যদি কোন মানুষের ক্ষতি করতে চায়, দুনিয়ার সমস্ত মানুষ যদি মানুষের সাহায্য করতে চায়, আল্লাহর কসম দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর বিরুদ্ধে যাইলে মানুষের সাহায্য করিতে না পারিব। কাদেরে কুদরত তুদারি বার কামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। কাদেরে কুদরত তুদারি হর চাহি আকুনি, মুর্দারা তু জিন্দা বখশি জিন্দারা বেজা কুনি, মুর্দারা তু জিন্দা বখশি জিন্দারা বেজা কুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কেউ আল্লাহর বিরোধিতা করে সফল না পারিব না পারে। খ্রিস্টান ইহুদি ব্যাগুণ মিলি ইসরায়েল ফিলিস্তিনি অলর ক্ষতি করি আল্লাহ চাই। ফিলিস্তিনের মুসলমানরা একেবারে দুনিয়ার তুন উৎখাত করে গেলে আল্লাহ চাই। ডলারের পর ডলার খরচ করছি, লক্ষ কোটি টিয়া খরচ করছি ফিলিস্তিনি মুসলমানরা ধ্বংস করে গেল। কিন্তু আল্লাহ তাআলার কি লীলা খেলা, দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টান ব্যাগুণে টিয়া ঢেলে মুসলমানরা শেষ করে দিলে আল্লাহ। যত মুসলমান মরে তত মুসলমান বাড়ে। মারার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহু মাই अल्लाहु शाहिदी। आसमान जमीन जिसने बनाया, चांद सूरज उसने बनाया। आसमान जिसने बनाया, जमीन भी उसने बनाया। चांद सूरज जिसने बनाया, लोह फलक भी उसने सजाया। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। अल्लाह 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 कर, नूर से अपना सीना भर। अल्लाह 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 कर, नूर से अपना सीना भर। अल्लाह 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 कर, नूर से अपना सीना भर। अल्लाह पाक रब्बुल आलामीन আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করের নিজের ঘরের সামনে মুশরিকদের মিলফুয়া মরতফুয়া আই আবু বকরের তেলাওয়াত করে মুসলমান হয়ে যায়। এবারে তারা বহুত চিন্তা করল, দেখে যে আবু বকরের ফিরিত নফারের বিয়াগুনি আবু বকরের ক্ষতি করি আল্লাহ চাইয়ে, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত লইল যে আয় আল্লাহ ব্যক্তি আবু বকরের কেউ ক্ষতি করিত না পারিবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত লই আবু বকরের কেন করি বাড়ি দুজন দারুন নদুয়া মুশরিকদের সংসদ ভবন পরামর্শ করেন। এর নেতা কেতা বিয়াগুন যাই উপস্থিত হই মুসলমানের ঈমান তালা কুরআন তেলাওয়াত কেন বন্ধ করন যায়? এক একজন এক এক সিদ্ধান্ত কথা হর ভাই জানার মতামত পেশ করে। একজন আসল যে নজর ইবনে হারিস কজা আই তো বিভিন্ন ইয়ামন জারি ব্যবসা করি, মুসলমান আর মুশরিক মেফুয়া মরতফুল মুহাম্মাদের কুরআন তেলাওয়াত শুনি বেল্লে যায়, আবু বকরের কুরআন তেলাওয়াত শুনি বেল্লে যায়। এড়ে ওই যে বিভিন্ন গল্প কাহিনী শুনে হজে এগিনের প্রতি আসক্ত হয়ে যায়, যে এটা লাগলে কোরআন তেলাওয়াত শুনি বেল্লে যায়, যে ভালো লাগে যে আই ইয়ামন জাইরি উগ্র গায়ক আইনু গায়কা ইবে আনিরি এডে আর গলত মসজিদে কোন গায়ক আইবে গান গাইব, বিভিন্ন গল্প কাহিনী হইব, এগেন আর মুশরিক মেফুয়া মরতফুল শুনিব,
আর মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি বললা যাইতো না, আবু বকরের কোরআন তেলাওয়াত শুনি বললা যাইতো না। এই মোতাবেক নজর ইবনে হারিস গো গায়িকাকে নিয়ে এননি, গান গন্যে মেফুয়া, গান গন্যে মেফুয়া কিনে আননের পরে দেখতে মেফুয়াবে গান গায়, বিভিন্ন গল্প কাহিনী হয়। এবার সমস্ত মুশরিক মেফুয়াল মরতফুল যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে যাইতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুনতে যাইতো, ইতারা আর নজর বন্ধ করে দিয়ে এবার কেন গো কেউ আর কোরআন তেলাওয়াত শুনি বেল্লাই নজর তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়েন কোরআন শরীফের আয়াতুন মাঝে লয়ে আসি জিবা আই ওনার সামনে খুতবার পরে তেলাওয়াত করছি। ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমা কিছু কিছু মানুষ এন আছে, ওয়া মিনান নাসি মুফাসসিরিনে কেরাম বয়ান ফরমার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি জালালানুন নাজি লেখেন ওয়া মিনান নাসি আই বাযুন নাস, ওদের কিছু কিছু মানুষ এন আছে ইশতারি যারা কিনে, কি কিনে? লাহুয়াল হাদিস, লাহুয়াল হাদিস কিনে। লাহুয়াল হাদিস কি আই পরে বয়ান করি। কিছু কিছু মানুষ এন আছে যারা লাহুয়াল হাদিস কিনে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি, কিনলে কিনে যায় মানুষেরা আল্লাহর পথতন গুমরা করি বেল্লাই, যারা নামাজ পড়ে নামাজতন বিরত রাখি বেল্লাই, যারা কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতন বিরত রাখি বেল্লাই, যারা আল্লাহর জিকির করে জিকিরতন বিরত রাখি বেল্লাই মানুষেরা লাহুয়াল হাদিস ইবে কিনে। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, আবার ইয়েনে তারা আনন্দ উপভোগ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার উলাইকা লাহুম আযাবুম মুহিন, যারা আই আল্লাহর ইবাদততন মানুষের সরাই আল্লাহ লাহুয়াল হাদিস কিনস, তোর আল্লাহ বলে আযাবুম মুহিন, ও তোর আল্লাহ বলে কঠিন শাস্তি, দর্দনাক শাস্তি, তোর আল্লাহ বলে লাঞ্ছনাকর শাস্তি অপেক্ষা করে। শাস্তি দুদিককে উগ্রসমাদি বারে দিই ইবজ্ঞ শাস্তি, আর জুতা দি বারে দিই ইবজ্ঞ শাস্তি, কিন্তু সবচাইতে কষ্ট হবে জুতা দি বারে যে ইবের কিয়া হতে জুতা দি বাড়ি দিয়ে যে হতে এটা কথা মায়ের দুঃখ তো দুঃখ আবার জুতা দি মারি যে বিয়াগুলির সামনে অসম্মানী করা হই এত লেবুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করে হতে ওয়ামিনান নাস ওয়া লাহুম আযাবুম মুহিন, তার লাঞ্ছনাকর শাস্তি, যে শাস্তি হওয়ার পরে মানুষের মুখ দেখান না পারে। তো জিয়ান হইলাম কিছু কিছু মানুষ এন আছে যারা লাহুয়াল হাদিস কিনে মানুষের আল্লাহর পথতন বিরত রাখি বেল্লাই। ইয়তুন মুফাসসিরিনে কেরামল বয়ান করছি ওদের মানুষ মিনান নাসি বাযুন নাস, কিছু কিছু মানুষত্বন মুরাদ লইছে নজর ইবনে হারিস। নজর ইবনে হারিস ওই যে বাদে কিনে এননি গায়কা কিনে এননি মানুষের কোরআন তেলাওয়াতন ফ্রি বেল্লাই। ইয়তুন আর একটা জিনিস বুঝিত পারি মানুষের কোরআন তেলাওয়াতন ফ্রি বেল্লাই, আল্লাহর ইবাদততন ফ্রি বেল্লাই, আল্লাহর জিকিরতন ফ্রি বেল্লাই। সবচাইতে উত্তম পদ্ধতি হলো যে গান বাজনা। কি হইল মানুষের আল্লাহর পথতন ফিরে বেল্লাই সবচাইতে বড় মাধ্যম হচ্ছে গান বাজনা। কারণ ওই নজর ইবনে হারিস কি এননি গায়ক এননি গান গাই বেল্লাই। লাহুয়াল হাদিস কি মুফাসসিরিনে কেরামল বয়ান করেন লাহুয়াল হাদিসের ব্যাপারে চার মত। কেউ কেউ হই যে লাহুয়াল হাদিসের মুরাদ হইছে মতলব গান বাজনা, লাহুয়াল হাদিস মানে গান বাজনা। আবার কেউ কেউ হইয়ে লাহুয়াল হাদিসের মুরাদ হইছে গান বাদ্যযন্ত্র ডুল তবলা টিভি বিসিআর হারমোনিয়াম গিটার ইত্যাদি। 3 নম্বর বাউজকে হই যে লাহুয়াল হাদিসতুন মুরাদ হলো যে গান গন্যে মেফুয়া মরতফুয়া। 1 নম্বর লাহুয়াল হাদিসতুন উদ্দেশ্য হলো যে মতলব গান বাজনা। 2 নম্বর লাহুয়াল হাদিসতুন উদ্দেশ্য হলো যে গান বাদ্যযন্ত্র। 3 নম্বর লাহুয়াল হাদিসতুন মুরাদ হলো যে গান গণ্যে মেফুয়া মরতফুয়া। কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম যে মতগল লইল 4 নম্বর মত ইয়েন হলো যে লাহুয়াল হাদিসতুন উদ্দেশ্য ওই জিনিস জিয়ানের দ্বারাই মানুষরা আল্লাহর ইবাদততুন আল্লাহর বন্দেগিতুন আল্লাহর গোলামিতুন দূরে সরেন, মানুষের আল্লাহর নাফরমানি লাগাই ইয়েন নাম হলো যে লাহুয়াল হাদিস। যে জিনিস গান মানুষের আল্লাহর ইবাদততুন ফিরে অপকর্ম
লাগাই অপকর্ম লিপ্ত করে ইয়ের নাম হলো যে লাহুয়াল হাদিস। এবার লাহুয়াল হাদিস 4 নম্বর মত ইয়েন যদি লই তাহলে আরা এই জিনিস গান বুঝিত জিয়েনের দ্বারাই মানুষ আল্লাহর ইবাদত করেন না করে ইয়েন লাহুয়াল হাদিস। তার মানে লাহুয়াল হাদিস কি মনে করেন আর জির বিয়র আর ফুয়ার বিয়র আই এডে গান বাজনার অনুষ্ঠান করছি, মানুষ সারা রাত গান বাজনা করছি। এখন আই যে রাত সারা রাত আর উড়নত গান বাজনা চললি এলাকাত নাকি বহুত মানুষ আছে ফজরের নামাজ পড়ে যাইলে সারা রাত আর উড়নত গান বাজনা বাজিল, মানুষ ঘুম যে না পারে জিবে ফজরের নামাজ পড়ে ইবে সারা রাত ঘুম নজনের হারণে শেষ রাতিয়ে ঘুম একখানা ভারী হই আর গান বাজনা বলে মানুষ ইবে নামাজ পড়ি না পারে তৈলি আই আর উড়নত না যে লাহুয়াল হাদিসের ব্যবস্থা করছি। বুঝতে পারছি না হতা? আই আর উড়নত না যে কির ব্যবস্থা করছি? লাহুয়াল হাদিসের ব্যবস্থা করছি। আই আর করত না যে উড়নত না যে গান বাজনা ব্যবস্থা করণের হারণে মানুষ নামাজ পড়ি না পারে। অথচ তাছাড়া 2 নম্বর আরেকখান আর দেশের মধ্যে দেখা যায় যুবক ভাই ওর টিম সারে খেলা ফুটবল ক্রিকেট এই টিম গিন সারে কত বড় বেওকুফের বেওকুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেন ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। আই রাতিরে নির্ধারণ করছি যে ঘুম যাবে লাই, দিনেরে নির্ধারণ করছি যে বিচরণ করিবে লাই। আর বেওকুফ সারা রাত যে আল্লাহ ঘুম যাবে লাই দিই এই ঘুম রাত এর মাঝে ঘুম নজারি সারা রাত খেলা হয়। আর আল্লাহ যে সূর্য দিই সারা দিন ফর করে দিই ফর করে দিয়ে যে খেলা হয় লাই বা বিচরণ করি বেল্লাই এটা খেলাও হাইট পারে। এখন খেলা হাইট পারে যে ঠিক আছে, ওই যে সারা রাত অন্ধকার যেটা আল্লাহ তাআলা সারা দিন খেলা হাইট পারে পারি বেল্লাই আলো করে দিই ফর করে দিই এই ফরত মাঝে খেলা নখাই দিই তারা নতুন ভাবে আবার লাইটটা লাগাই খেলার ব্যবস্থা করে। কত বড় ফলের ফল। আল্লাহ দিয়ে যে দিন বিচরণ করি বেল্লাই তাহলে খেলাও হাইট পারে। আবার ই তো নাই খেলা সন খেলা হন এন জায়েজ বলি নহই। আর এই খেলা যদি মানুষের আল্লাহর ইবাদত বিরত রাখে যায় তাহলে আর এই খেলা হারাম। উগ্র মানুষ নামাজ পড়ে, উগ্র যুবক নামাজ পড়ে, এখন খেলা বলিবে নামাজ পড়ি ন পারে তাহলে আর এই খেলা এর সম্পূর্ণ হারাম। আর এলাকার টিম সাজি ফুটবল খেলার টিম ক্রিকেট খেলার টিম এখন উগ্র ফুয়া নামাজ পড়ে ইতে খেলা সাইবেল্লে যাইরি নামাজ পড়ি ন পারে তাহলে আর এই খেলা ইয়েন লাহুয়াল হাদিসের অন্তর্ভুক্ত। এই খেলা এই সম্পূর্ণ হারাম, কারণ এই খেলা ইয়েন মানুষের আল্লাহর ইবাদত আল্লাহর নাফরমানি লাগাই। মুহতারাম হাজিরিন, এতলে সাবধান, এমন কোন হাস নগরজুম যেই হাজত দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হয় গুসা হয় আল্লাহর নাফরমানি হয় এগুলো সাহায্য সহযোগিতা পর্যন্ত নগরজুম। লাহুয়াল হাদিস কুরবানি বাজারত গেলাম নামাজ পড়ে কিন্তু গরু চাইতে চাইতে আর আসরের নামাজ কাজ হয়ে গিয়ে তোলি আর এই কুরবানি বাজারত যাই রে কুরবানি গরু সন ইয়েন আল্লাহ বলে লাহুয়াল হাদিস। এই কুরবানি বাজার আর আল্লাহর ইবাদতুন বিরত রেখে এই কুরবানি বাজার ইয়েন লাহুয়াল হাদিস। এবার লাহুয়াল হাদিস প্রয়োগ করেন যারা লাহুয়াল হাদিস প্রয়োগ করে ওয়ালাহুম আযাবুম মুহিন, আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেব। আর গরত মাঝে ফর মুসলমানি জোহরের ফরতন হানার আয়োজন এবার বোধ খদুও বেনামাজি বা তবে নামাজ পড়লো এবার হানার প্রথম বেসন মাঝে হাইল লাই জোহরের নামাজ বাদ দি ফেলাই আর ফর মুসলমানের হানার মাঝে বই গিয়ে এখন আর এই ফর মুসলমানি এর লাহুয়াল হাদিসের অন্তর্ভুক্ত। আর এই মেজদানিয়ের লাহুয়াল হাদিসের অন্তর্ভুক্ত কিয়া আর এই মেজদান মানুষের আল্লাহর ইবাদত দূরে রেখে খুব সাবধান, খুব সাবধান। লাহুয়াল হাদিস যারা লাহুয়াল হাদিসের ব্যবস্থা করে লাহুয়াল হাদিস কিনে ওয়ালাহুম আযাবুম মুহিন, কঠিন শাস্তি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিব। قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر ويسمونها بغير اسمها। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন কিয়ামতের পূর্বে এমন কিছু মানুষ বাইরে যারা
মত হাই বুঝায় নাম পরিবর্তন করি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন কিয়ামতের আগে দুইয়েন জিনিস বেশি হইব, দুইয়েন হাস বেশি হইব। যদি এই দুইয়েন হাস বেশি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন দুইয়েন বড় বড় শাস্তি দেব। এক নম্বর, মানুষ মদ খাইব তবে নাম পরিবর্তন করিব। যেমন বর্তমান জগৎ মধ্যে হাইজে মদ নাম দিয়েছে টাইগার, হাইজে মদ নাম দিয়েছে অ্যালকোহল, হাইজে মদ নাম দিয়েছে বিয়ার, হাইজে মদ নাম দিয়েছে ফাওয়ার। আছে না নাই? আছে না নাই? একখানা হন না। এই যে আরা বিয়ার, অ্যালকোহল, এরপরে যে টাইগার, ফাওয়ার, যে এগিন হাই, এগুলোর মধ্যে অ্যালকোহল মিশ্রিত। অ্যালকোহল মানে ওই জিনিস যেই জিনিস কিন ফেরত দনের সাথে সাথে নেশা আই মানুষের মাথা ধরে, এগিন হন সম্পূর্ণ হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা স্পষ্ট ঘোষণা, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করছে মদ খন্নান সম্পূর্ণ হারাম। এই যে বর্তমান যা আর টাইগার হাই, পাওয়ার হাই, এরপরে বিয়ার, বিভিন্ন ধরনের পানীয় জাতীয় জিনিস বাইরে, এগুলোর ভিতরে অ্যালকোহল মিশ্রিত, যেগুলো হনের দ্বারা মানুষের নেশা ধরে, মানুষের মাথা ধরে, এগুলো হন সম্পূর্ণ হারাম। এখন আর যুবক যুবতী, যুবক বাইল দোয়ানদারের যাই আর এক টাইগার দিও, এই টাইগার ইভেন্টজি অনেক অ্যালকোহল মিশ্রিত। আর এক বিয়ার দিও, এই বিয়ার ইভেন্টজি অ্যালকোহল মিশ্রিত, ইভেন মূলত মদ। মদ তো হাইজে মদ নাম দিয়েছে অন্য কিছু। দুই নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ওয়ায়ুযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পূর্বে তারারে গান বাজনা বাড়াই দিব, তারার গান বাজনা সাবাই দিব, তার সামনে গান বাজনা হইব, মেয়ে ফুয়া মরদ ফুয়া, গায়িকা গায়ক নায়ক নায়িকা, তারা গান বাজনা করিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতায়েন অন্যতম। সামান্য সফর করি ডাহা যাইম বাসন মাঝে গান বাজনা, মাহফিল চলের আশপাশে গানের ব্যবস্থা করে রেখি, হাঁটি যারগুই বিভিন্ন গানের অনুষ্ঠান, সামনে পিছনে আগে পিছে ডানে পাশে সব গান বাজনা আর গান বাজনা। আরো সাবধান, বর্তমান মোবাইল বাইরে অনেক, বর্তমান যে অ্যান্ড্রয়েড সেট বাইরে বালাহাজ করতে চাইলে এটা গান উগব কোরআনের অ্যাপস ডাউনলোড করছেন, এটা অনেক বেহায়া নারীর অ্যাড দিয়ে রেখি। ফেসবুক চালায় দুনিয়ার কোন মানুষ হইতে পারতো না ফেসবুক চালায়, অথচ বেগানা মহিলা ন দেখি কোনো কেউ হইতে পারতো না। বর্তমান যুগ ইয়ান খুব ভয়াবহ যুগ। বর্তমান মা বাপ সন্তানরে হানাফিনে খাবাই যে মোবাইল দিয়ে। আই গত হালিয়ে কক্সবাজার আসিলাম, রাতে কক্সবাজার তো আসছি, রাতে ফটিয়া মাদ্রাসাত আসিলাম, ফটিয়া মাদ্রাসাত সকাল 9টা বাজে রওনা দিয়েছি, ঠিক মাহফিলের 10-20 মিনিট আগে এটা পৌঁছছি। তো দেখি যে আর সামনে সিডন যোগ্য মহিলা বসে সুর কুরুত নাজ্য সুরজ্ঞ গুরু ফুয়াইবে কিছুক্ষণ পরে মারে হাদনের হারণ কি, কিছুক্ষণ পরে দেখি যে মা কেন করছি বেগতুন বাইর করে মোবাইল বেজাতে দিয়ে ফুয়া অন্ত হয়ে গই একখানা তেন গুরু ফুয়া মোবাইল হাতের টেন বই গুরু ফুয়ার গরত নাজি অন্ত হয়ে যায় কি হান্না খালি করে মোবাইল ঘুম যাইতো মোবাইল, ঘুমতো উঠতো মোবাইল, খানা খাই গেল মোবাইল ছাড়া হানা নয়। যুগ এত পরিবর্তন হয়ে গেই। ও দুনিয়ার মুসলমান খুব সাবধান, মোবাইল দেখতে বেশি বাড়ি গেই সন্তান দেখতে মোবাইল ছাড়া তাকিব না পারে। রিয়ানের হারণ কি? হারণ ছোটবেলায় অভ্যাস করছি যাতে হাইতো মোবাইলের বিভিন্ন ধরনের কারণ দেখাইতো, আজ ইয়ে ফুয়াইবে এখন কারণ ছোটবেলার কারণ চাইয়ে এখন বেগানা মহিলার নাচ গান বিভিন্ন ধরনের ছায়া ছবি সার মোবাইল। আর সন্তানরে আই অভ্যাস খারাপ করছি। সন্তানরে ছোটবেলা যদি আই কোরআন তেলাওয়াত শুনাইতাম, এই সন্তান ইবে কোরআনওয়ালা হইতো, কোরআন ছাড়াইতে হানারা হইতো, কোরআনের তেলাওয়াত ছাড়াইতে গুম না যাইতো। আজি আরা ছোটবেলা কোন সন্তানরে মোবাইল দেখাই অভ্যাস করছি, আজি এই সন্তান ইবে মোবাইল ছাড়া গুম না যা। দুষ্ট মা বাপের
দুষ্ট মা বাবার প্রশ্ন করেন, হুজুর আর ফুয়া হজে ও মোবাইল ছাড়া একবারে গরম বাইরে নয়, তুই অভ্যাস করলে ছোটবেলা তুই অভ্যাস করছো দুষ্ট তোমার। আর দেখে দেখেন হতা হয়, হয়তো মদার গাছত তুন কি হাট্টল গাছত হাট্টল ধরে, আম গাছত আম ধরে, হয়তো মদার গাছত তুন মদার গাছ না হইব। আর ফুয়া মোবাইল ছাড়া হানা নহার, গান বাজনা ছাড়া হানা নহার, আইলে যে করলে দুষ্ট আর দুষ্ট আর আই ছোটবেলায় মোবাইল দিহা এতল্লাই সাবধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করার কিয়ামতের ময়দানের পূর্বে, কিয়ামতের পূর্বে গান বাজনা অহরহ হয়ে যাবে বই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, যেই টাইমত যে গান বাজনা ইয়েন অহরহর হয়ে যাবে বই, ব্যাপক আকার ধারণ করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে জমিনত মাঝে দশ করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনত মাঝে তারারে শাস্তি দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে দাবানল সৃষ্টি করে দিব। আজি এখন আমেরিকার লস এঞ্জেলেস শহর জ্বলতি জ্বলতি ছাই হয়ে যায়, জ্বলতি জ্বলতি পুরো আমেরিকা শহর ছাই হয়ে যায়। মুহতারাম হাজিরিন, যেই শহর গান জলি জলি ছাই হয়ে যায়, এই শহর এর নাম হলো লস এঞ্জেলেস। এই শহর এর নাকি বলে যত ধরনের নায়িকা গায়িকা আছে, যত বেহাইয়া মরদ ফুয়া মেয়ে ফুয়া আছে, শহর এর নাকি বলে দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তি দিয়ে আজকে পুরো দেশ জলি ছাই হয়ে যাবে। মুসলমান সাবধান, গান বাজনা যদি ব্যাপক আকার ধারণ করে, আল্লাহর হাবিবুর হাদিস ইয়েন ফোনে রাখো, ব্যাপক আকার যদি ধারণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়েন মুসলিম রাষ্ট্র নসাইব, আফগানিস্তান পাকিস্তান নসাইব, সৌদি আরব দুবাই নসাইব, বাংলাদেশ পাকিস্তান নসাইব। যদি গান বাজনা ব্যাপক আকার ধারণ করে, তাহলে অপেক্ষা করেন মুসলমান, শাস্তি জিবে বর্তমান আমেরিকার সালের এই শাস্তি বাংলাদেশে শুরু হইব, সৌদি আরব দুবাই এটা শুরু হইব, পাকিস্তান আফগানিস্তানও তো শুরু হইব। সাবধান, গান বাজনা যেন ব্যাপক আকার ধারণ ন করে, এত আল্লাহ বলে নিজের সন্তানেরা খুব সাবধান রাখিবেন। 2 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, দুই জিনিস যদি বাড়ি যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে 2 নম্বর শাস্তি দিব। 1 নম্বর শাস্তি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা জমিনত মধ্যে জমিন উল্টো দিব, বিভিন্ন ধরনের বিপদ আপদ দেখা যাইব, বিভিন্ন ধরনের শাস্তি, বিভিন্ন ধরনের আযাব গজব দেখা যাইব। বিভিন্ন মিডিয়া প্রকাশ করে ওদের লস এঞ্জেলেস এটা হবে ও কি কোন দুঃখী কোন ও দুর্ঘটনা ঘটে গিয়েছে। আসলে মূলত দুর্ঘটনা নয়, গান বাজনা ব্যাপক আকার ধারণ গরমের কারণে আসমানতুন আল্লাহ গজব ফেলাইছে, গজব গজব। 2 নম্বর শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাওয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন দিব। আল্লাহর হাবিব বয়ান ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা কেউ রেকরে শুয়োর আর বাদর বানাই দিব। যারা গান বাজনা ব্যাপক আকার ধারণ করে, গান বাজনা লয় সব সময় পড়ি থাকে, আল্লাহ তাআলা তারা শুয়োর আর বাদর বানাই দিব। প্রশ্ন করি পারো নজর, কোনদিন তো মানুষ গান বাজনা করে যে গায়ক গায়িকা ইতারা কোনদিন শুয়োর আর বাদর তো ন দেখি, শুয়োর আর বাদর ন দেখি। অনেকের করলে হতা হন, রসুলে করলে হাত হতা হই না, আউযুবিল্লাহ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিকতান বাস্তবে শুয়োর আর বাদর বানাই ন দিল। আল্লাহ তাআলা তারার আচার আচরণ এমন হয়ে গিয়ে শুয়োর আর বাদরের মতো। শুয়োরের একটা হাইচুত আছে, শুয়োর একটা হায়া হম, লজ্জা নাই, নিজে পায়খানা করি নিজে কিনা আবার হাই ফেলাই, ওয়াহ সন হমিহা গিয়ে ফেলার আবার নিজে পায়খানা করি নিজে কিনা হাই ফেলাই। কি শুয়োরের হাইচুত, লজ্জা নাই, হায়া নাই। বর্তমান যুগত যারা গান বাজনা করে, ইতারারও হায়া লজ্জা এমন ভাবে গিয়ে মা বাপ সন্তান ফুয়া মেয়ে ফুয়া বিয়াগুন মিলি একখানত বই এক জায়গাত বই উলঙ্গ উলঙ্গ মেয়ে ফুয়া মরদ ফুয়ার ছবি চাই, হায়া গিয়ে বুঝেন। ওই রসুলের হাদিস, মা বাপ চিহ্ন নাই, ভাই বোন চিহ্ন নাই, এমন এক অবস্থা হয়ে গিয়ে এত লজ্জা গিয়ে গই। আল্লাহ তাআলা বাস্তবে শুয়োর ন বানাইলো, তারারে অর্থগত ভাবে আল্লাহ তাআলা তারার শুয়োর বানাই দিই।
ওদের বাদর কেন হইল ওয়াসন বাড়াই দিও বাদর কেন হইল বাদরের অভ্যাস হলো যে আরেকজনের খাস ফরমাইনের নহল গরম এই যে সন একখান ঘটনা কিতাবত লেখি উগ্র মানুষ বলে টুপি বিয়ারি টুপি বেশি বেলায় তার জাতি 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 একখান বাগানত যেতে গিয়ে আর টুপি বিয়ারি সারাদিন খাস করে দিয়ে শরীর ক্লান্ত হয়ে গিয়ে এবার ঘুমাই গিয়ে আর বাগানত মাঝে ওই যে গাছ আছে গাছলা হেলান দিয়ে ঘুম গিয়ে গই ওই যে তারপরে কিউন মাঝে টয়লেট মাঝে টুবি আছে যে টুবি বলে টুবির জায়গা আছে মানুষের ঘুম মানুষের টুবি মাথার দেখি ওই বাদর একত্রিত ওই বাদরের খাস হইতো নহল গরম বাদর কেন করছি মানুষের টয়লেট তুমি টুবি লইল সমস্ত বাদর টুবি দিয়ে লাগে এখন মানুষের গুমত্ব নুটির দেখে যাবো ব্যাগুন তো আল্লাহ আলাই গিয়ে বাদর ব্যাগুন কি হয়ে গিয়ে আল্লাহ আলাই গিয়ে ব্যাগুন তো আর উবায়দুল কাদের হয়ে গিয়ে বাদর ব্যাগুন উবায়দুল কাদের হয়ে গিয়ে নির্বাচন আইলেন না নির্বাচন আইবার আগতে ব্যাগুন আল্লাহ আল্লাহ হয়ে যায় এখন মানুষ চিন্তা করেন অবুক আর হদুও টিয়ার টুবি বাজারে যে গুগলে ফেলে আর এই টিয়াগুলো লস না যাইব না এখন তার তো বাদর টুবিও লুট ফারি কেন এবার মানুষ খুব চিন্তা করতে করতে একটা সিদ্ধান্ত হইল যে বাদরের অভ্যাস হলো যে নহল গরম ইতারা মনে হয় আর মাথার টুবি দেখি যায় ইতারা গুগ্গ দিয়ে ফেলাই যায় আয় যদি আর মাথার টুবি বে ফেলাই দিয়ে যায় ইতারাও কেন কি করিব টুবি বে ফেলাই দিব বললাম মানুষ কেন করছি টুবি মাথা তুলে দিয়ে মেলা ওই বাদরন দেহনের সাথে বাদরন মাথার তুন টুবি লড়ে দিঘি মেলা এবার মানুষ মা টুবি একদম তোয়াই আস্তে আস্তে যাই ঠিক তদ্রুপ বর্তমান মানুষের বাদরের খাসলত চলে এসছে বাদরের কাজকর্ম চলে এসছে বাদরের খাস হলে যে নহল গরম মানুষে এখন নহল করা শুরু করে দিই করলে নহল করে ইহুদি খ্রিস্টান চুল রাখে যে বিভিন্ন ডিজাইন স্টাইল গড়িয়ে বর্তমান মুসলমানের ফুয়ো ইহুদি খ্রিস্টানের মতো চুল রাখা শুরু করে দিই বর্তমান ইহুদি খ্রিস্টান পোশাক পরে যে পোশাক পরিব কিন্তু দেখতে দেখা যাচ্ছে ল্যাংটা আজ বর্তমান মুসলমানের ঠিক এই পোশাক ইহুদি খ্রিস্টানের মতো পোশাকে শুরু করে দিই দুনিয়ার মুসলমান ইহুদি খ্রিস্টানের মতো আজ মুসলমানের টুপি রাখন শুরু করে দিই চুল রাখন শুরু করে দিই ইহুদি খ্রিস্টানের মতো মুসলমানও উলঙ্গ তাকে যে ইল্লে পোশাক পরা শুরু করে দিই ইহুদি খ্রিস্টানল যেভাবে সারা রাত নাইট ডিউটি করে দিন ওইলে ঘুম যায় মুসলমানও ঠিক তার মতো সারা রাত নাইট ডিউটি করে মানে ওই জন্য বুঝলাম তো মোবাইল টিপে সারা রাত হারাই ফেলে যে মোবাইলের নাকি যুবক সাবধান ইহুদি খ্রিস্টানের মতো তোমার হাস মিলেন না قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান দুনিয়াত মধ্যে যার হাস জাল্লাই মিলে যাবে বই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাসর গরিব তাল্লাই ও দুনিয়ার মুসলমান অর্থ কি দুনিয়াত মধ্যে আটুল রাসূল রাহনে যদি খ্রিস্টানের মতো অজয় তলি আর হাসর অগো খ্রিস্টানের মতো আর পোশাক আশাক যদি ইহুদির মতো অজয় তলি আর হাসর অগো ইহুদির মতো আর চলাফেরা যদি মুশরিকের মতো অজয় আর হাসর অগো মুশরিকের মতো আর উড়া বসা যদি ইহুদি খ্রিস্টানের মতো অজয় আর হাসর অগো তারার মতো এতলে সাবধান ইহুদি খ্রিস্টানের মতো আর খাসদান মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান যারা গান বাজনা করে ওয়ালাহুম আযাবুম মুহিন আল্লাহ তাআলা তারা লাঞ্ছনা করে শাস্তি দিব একখান ঘটনা হই আলোচনা শেষ করে আর তাকিস তারেক জামিল সাহেব হুজুর দামাত বারকাতুহুম একখান ঘটনা লিখে পাকিস্তানের মেয়েফুয়া সব সময় গান বাজনা করত মুসলমানের মেয়েফুয়া রমজান মাস রোজা রাখি ইফতারের আগ মুহূর্ত হইয়ে মা হজ ওজি ইফতার কিনা কেন তৈরি করিল শোনা আয় বাদ গুণ রাবি তুই ইফতার কিন্তু তৈরি করিল মেয়ে ফুয়া হজ ওমা সিরিয়াল গো যাই লিখু তাই আর সাইড থাকতাম না একটা মিনিট অপেক্ষা করে আই সিরিয়াল গো শেষ করি
কিছুক্ষণ পর আবার মা ডাক দিল, জি তাড়াতাড়ি ইফতার কিন্তু এর গরিল শোনা, এখন তো ইফতারের টাইম হয়ে যার গই, জি হজ মা আরেকখান মিনিট এখানে অপেক্ষা করো। কিছুক্ষণ পরে মা আবার ডাক দিল, জি কেন ইফতারে কিন্তু এর গরিল। মার সন্তানের কোনো আওয়াজ পুরানো যার, মেয়ে ফুয়া গরতুল কোনো আওয়াজ নদের। মা এবার বলে ইফতারের টাইম যেতে হয়ে গিয়ে জির গরত দৌড় মাঝে জারি তাবার অজি তাড়াতাড়ি বাইরে শোনা, এখন তো ও আজান দিব ইফতার হতে করিবে। মেয়ে ফুয়া বলে কোনো আওয়াজ নদের। কিছুক্ষণ পর দেখতে তাবার আওয়াজ নদের। শেষ পর্যন্ত মিস্ত্রি আনেরি বলে দরজাইন বাঙ্গাই বাঙ্গনের পরে দেখা যায় টিভিত মাঝি ও কি নাম বলে হয় নাচ গান চলের, ও উলঙ্গপনা চলের। মেয়ে ফুয়া বলে যে সিয়ারত মাঝি বসছি সিয়ারিয়ান মাঝি বলে মারা গিয়ে মারা যাওয়ার পরে মেয়ে ফুয়া এবারে বলে তুই সরাত নফারের মুসলমানের রীতিনীতি অনুযায়ী মেয়ে ফুয়া এবারে গোসল দিয়ন করিব, তার কাফন দাফন গরম করিব, দাফন গরম করিব। এখন মুসলমান মেয়ে ফুয়া এবারে ক্যান করে সরাইব সরাত নফারের। এবার বলে মেয়ে ফুয়া এবারে বহু চেষ্টা করছি, তার পরিবার আত্মীয় স্বজন বলে বহুত চেষ্টা করছি মেয়ে ফুয়া এবারে সরাত নফারের। শেষ পর্যন্ত একজনের সিদ্ধান্ত লইল যে যদি টিভি লারির জয় মেয়ে ফুয়া এবারে কেন স্মরণ যায় না স্যার যাতে বলে টিভি সামান্য সরাই মেয়ে ফুয়া এবার শরীর বড় আস্তে করে নরম হয়ে গিয়ে মেয়ে ফুয়া এবারে এবার বলে গোসল করাইতে নিয়ে গোসল করানোর পরে দাফন করে কাফন করাইয়ে কাফন করাই যেতে জানাজা করাই জানাজা ফরানোর সাথে সাথে মেয়ে ফুয়া বলে আওয়াজ শক্ত হয়ে গিয়ে শক্ত হয়ে গিয়ে একদম লোহার মতো শক্ত। মেয়ে ফুয়া এবার স্মরণ না করে সিদ্ধান্ত লইল মেয়ে ফুয়া খবর কেন করি না এত শক্ত হয়ে গিয়ে যত চেষ্টা করে একজন ব্যর্থ হয়ে যায়। সিদ্ধান্ত লইল এবার যেই টেলিভিশন চাই চাই মেয়ে ফুয়াইবে মধ্যে টেলিভিশন এইবে কেন খবর মর্জি আনো চাই টেলিভিশন এবার যাতে মেয়ে ফুয়ার ডাকে রেখে মেয়ে ফুয়াইবে শরীর বড় নরম হয়ে গিয়ে এবার শরীর যাতে নরম হয়ে মেয়ে ফুয়া এবারে বলে ও টিভি সহ খবর মর্জি দাফন গুজি দাফন গরনের পরে বলে ও টিভি ইবে টেলিভিশন ইবে যাতে লইতো স্যার কিরাম বলে হয় টেলিভিশন আলগার মেয়ে ফুয়াইবের শরীর পর্যন্ত আলগি যার গই উড়ি যার গই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত লইল যে মেয়ে ফুয়াইবেরও দাফন করা যাইব, টেলিভিশন ইবে সহ দাফন করা যাইব। গান বাজনা করতে করতে মত আই গেই। ও যুবক ভাই, আজ ইয়ে মোবাইল চাই চাই অনেক রাত ছাড়াই ফেলে তার গোস হঠাৎ করে যদি মালাকাল মত চলে আই অনের মোবাইল বেহায়া পানা অলঙ্কাপনা চলের মালাকুল মত আই গেই তওবা করে আল্লাহর দরবারত মজ্জি কান্নাকাটি করে নিজের গুনাহকিন মাফ করার সুযোগ দান পাইলামনি। একাল্লা বলি সাবধান। قال رسول الله صلى الله عليه وسلم وزنوا قبل أن توزنوا حاسبوا قبل أن تحاسبوا। তোমার নেক আমল মাফিবের আগে নিজের নেক আমল গিন মাফি ফেলো। আল্লাহ তাআলা হিসাব লইবের আগে ও কি নাম বলে হয় নিজের হিসাব নিজে করে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও দুনিয়ার মুসলমান আল্লাহরে ভয় করো। কিয়ামতের দিন মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে কি আমল নামা লয়ে যাইবে ইয়ানাল্লাহ একখানা চিন্তা করিস। দুনিয়ার তুন যাইম কই আল্লাহর কাছে কি লয়ে যাইবে কি লয়ে যাইও আল্লাহ পাক রব্বুল আলামিন আর বিয়াক গুণে বুঝিবে তৌফিক দান করো। যা হতা ওই ফন্নিক আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আরে আমল করিবে তৌফিক দান করো।